নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের নতুন যুগের সূচনা পর্ব কেমন যাবে? প্র্যাকটিক্যালি তো তাই। কর্কটের এতদিন ঢায়া চলছিল। আর ঢায়া যখন চলে সেটা অষ্টম হোক, সেটা কন্টক হোক, প্রবলেম তো কোনো না কোনোভাবে আসেই। দ্যাট ইজ ভেরি ট্রু। আর কর্কটের ক্ষেত্রেও যে প্রবলেম এসেছে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন যে কেমন কেমন প্রবলেমের মধ্য দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হয়েছে। বহু কর্কট রাশি জাতক জাতিকাদের কয়েকটা বছর ধরে যেন সেই বলে না যে বিনিদ্র থাকা, ঘুম নেই, টেনশন, যন্ত্রণা, আজকে এটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, এভাবে কিন্তু কন্টিনিউ হয়েছে আপনার জীবন। অনেকেই প্রশ্ন করেন যে দাদা, প্রবলেম ছিল, প্রকৃত অর্থেই নানা রকমের অশান্তি, নানা রকমের জটিলতা, নানা রকমের সমস্যার মধ্য দিয়ে কন্টিনিউ করতে হয়েছে। দ্যাট ইজ ভেরি ট্রু। বাট এর পরেও কি প্রবলেমের কন্টিনিউশন থাকবে? এর পরেও কি অশান্তি বা অসন্তোষের জায়গাগুলো থাকবে? এই প্রশ্নের যদি উত্তর খোঁজার আপনি চেষ্টা করেন তাহলে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য। প্রথমত, ঢায়া মুক্তিতে কমবে টেনশন, চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা অনেক করেছেন, অনেক এসেছে জীবনচক্রে। না, আর যে আপনাকে অতিরিক্ত টেনশন করতে হবে না, সেই সিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি। চিন্তা দুশ্চিন্তার মাত্রাটা কমবে, চিন্তা দুশ্চিন্তা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে। আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন, চিন্তা প্রচুর, টেনশন প্রচুর হচ্ছে হচ্ছে তো এই জায়গা থেকে দেখবেন, যদিও মার্চ মাসের 29 তারিখের পর থেকে অ্যান্ড সিগনিফিকেন্টলি এপ্রিলের প্রথম থেকে আপনার চিন্তা দুর্ভাবনাগুলো কমতে শুরু করবে। এর আগে ভালো ব্যবসা করতেন আপনি, আপনি ভালো অর্থ উপার্জনও করেছিলেন, কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে প্রচুর নেগেটিভিটি জীবনচক্রে তৈরি হলো, যার প্রভাবে বলে না সাজানো সংসার অনেকটাই যেন অগোছালো প্রকৃতির হয়ে গিয়েছে। অ্যান্ড দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল। আমি মনে করি কর্কটের প্রথমত চিন্তা কমবে, দ্বিতীয়ত যাদের পারিবারিক গোলযোগ, পারিবারিক সমস্যা, পারিবারিক বিভিন্ন রকমের টেনশন, দুর্ভাবনা, দুশ্চিন্তার জায়গা, সেই জায়গাগুলি থেকে আমার মনে হয় অনেকটাই পজিটিভ জায়গা তৈরি হবে। তেমন কম্বিনেশন দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পাচ্ছি, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, রাশি যদি কর্কট হয়ে থাকে, কর্কটের পারিবারিক ঝামেলা কিন্তু নিশ্চিতভাবেই মিনিমাইজ হবে। আজকে আপনি যে কোনো কর্কট রাশির সাথে কথা বলুন, হয় বলবে না পরিবারের মধ্যে সমস্যা, অথবা আমরা লক্ষ্য করতে পারবো সেই জাতক বা জাতিকার তার রিলেশনশিপের ক্ষেত্রে বা তার পার্সোনাল লাইফের ক্ষেত্রে এতটাই ডিস্টারবেন্স চলছে, সে যেন বিষয়টাকে কন্ট্রোল করতে পারছে না। এবং এই প্রবলেমটা শুধুমাত্র একজন বা দুজন কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে নয়, যদি আমরা বোঝার চেষ্টা করি সিগনিফিকেন্টলি, এই প্রবলেম আমি তো মনে করি হাজার হাজার মানুষের সাথে, আমি তো মনে করি লক্ষ লক্ষ মানুষের সাথে, যাদের কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে আমরা প্রচুর প্রবলেম পেয়েছি, বিশেষত পারিবারিক ক্ষেত্রে। পরিবার প্রধান কর্কটের, কর্কট পরিবার বৎসল। কর্কট পরিবারকে এত বেশি পছন্দ করে, পরিবারের সাথে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট সেকেন্ড পর্যন্ত সে ব্যবহার করতে চায়, থাকতে চায়। কিন্তু এই কর্কটের পারিবারিক কত রকম অশান্তি আসলো, কত রকম জটিলতার মধ্যে কর্কট পড়লেন, ভাবতে পারছেন? আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, আজকে যে পরিস্থিতিটা আছে সেম পরিস্থিতি থাকবে না। এপ্রিল আপনাদের জন্য প্রকৃত অর্থেই পরিবর্তনের শুভ সূচনা করবে। আজকে গিয়ে যে যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, বেটার টু সে ফিল করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি সেই পরিস্থিতি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এই বিষয় নিয়ে কোনো সন্দেহ না আমার নেই। কোনো সন্দেহ থাকার কথাই নয় যে সন্দেহ থাকবে। কর্কট রাশির বহু জাতক জাতিকা আছেন, তারা নিশ্চিতভাবেই খেয়াল করেছেন
যে এর আগে যখন আপনি পড়াশোনা করছিলেন বা ইদানিংকালে আপনার এডুকেশনের গতি কিন্তু অনেকটাই হ্রাসপ্রাপ্ত হচ্ছে। আপনার সন্তান, তার হয়তো কর্কট রাশি, তার কাছে খোঁজ নিয়ে দেখুন যে তার কনসেনট্রেশনটা কতটা কমেছে। বা হয় না, একটা মানুষের মনে রাখার একটা ক্ষমতা থাকে, পোটেনশিয়ালিটি থাকে। বহু কর্কট রাশির সেই পোটেনশিয়ালিটি কিন্তু মিনিমাইজ হয়েছে। বহু কর্কট রাশির জাতক জাতিকাদের মনে রাখার ক্ষমতা কিন্তু মিনিমাইজ হয়েছে, কারণ ৭-৫ নানা টেনশন। আজকে এটা, কালকে সেটা, পরশু আরেকটা, এই হেলথ ভালো থাকছে না, এই আরেকটা টেনশন চলে আসলো। বেসিক্যালি 8th শনি থাকলে যেরকম টেনশনগুলো আসতে পারে, প্র্যাকটিক্যালি আপনার এসেছে। কর্মজীবন নিয়ে প্রচুর ভুগেছেন। এবং আপনার যে ক্রিয়েটিভ জায়গাটা ছিল, দেখুন কর্কটের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর থাকে। কর্কট ক্রিয়েটিভিটি নিয়ে থাকতে পছন্দ করেন। কিন্তু সেই ক্রিয়েটিভ জায়গাটি নিয়েও আপনার প্রচুর সমস্যা। দেখুন, আমি একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো রয়েছে, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে, সেই ক্রিয়েটিভিটিগুলো, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আপনি অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। সেই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি, প্রদান করছি। রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, কর্কটের কিছুটা স্পিরিচুয়াল কম্বিনেশন বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং জমি বাড়ি রিলেটেড যে ল লিটিগেশন চলছে, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি, দেখুন কেউ তো আর সাত করে এগুলো নিয়ে আসে না, চলে আসে জীবনচক্রে। তো এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা যুক্ত হয়ে গিয়েছেন কোনো না কোনো কারণবশত, আমি মনে করি তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি তৈরি হওয়ার একটা প্রবাবিলিটি, সেটা কিন্তু রয়েছে বর্তমান ট্রানজিট চার্টে। বহু কর্কট রাশি জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। কি বিষয়? আপনার এডুকেশনাল লাইফ, তার সঠিক একটা কন্টিনিউয়েশন হচ্ছে না। আপনার এডুকেশনাল লাইফের ক্ষেত্রে একটা বৃহৎ ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি হয়ে রয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা প্রভূত গ্রোথ, প্রভূত অপরচুনিটিস আপনি পাবেন। বিশেষ করে যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশন নিয়ে, দূরে এডুকেশন লাভের জন্য যেতে চাইছেন, বিদেশ হোক, বিভুঁই হোক, অন্য রাজ্য হোক, তাদের এনহান্সমেন্ট বাড়বে। এবং আপনারা জানেন এপ্রিল সেই মাস যে মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলির পর জাতক জাতিকাদের ডিসিশন নিতে হয় কোন লাইনে গেলে পারফেক্ট একটা লাইফ তৈরি করা যাবে, পারফেক্ট একটা কেরিয়ার তৈরি করা যাবে। আজকে ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন এবং আমি ধরে নিচ্ছি সিভিল নিয়ে পড়ছেন। ঠিক 2.5 বছর 3 বছর পর গিয়ে যদি আপনার মনে হয় যে না, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে বেটার হতো, তখন কিন্তু আর চেঞ্জ করা যাবে না। দ্যাটস ভেরি ট্রু। আজকে যেভাবে আপনি কন্টিনিউ করছেন, তখন গিয়ে কিন্তু আর সেভাবে কন্টিনিউ করতে পারবেন না। তখন গিয়ে আপনার মধ্যে চিন্তা আসবে, দুর্ভাবনা আসবে, দুশ্চিন্তা আসবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি মেন্টালিটি আসবে, বাট আপনি ছাড়তে পারবেন না। ভেরি সিগনিফিকেন্ট এই সময়গুলোকে বুঝে নিয়ে মেপে পথ চলা। যত বুঝে চলতে পারবেন, তত বেটার ফলাফল পাবেন। অনেকেই প্রশ্ন করেন, দাদা তাহলে কর্কটের কোন লাইনে যাওয়া উচিত? দেখুন, রাশি অনুসারে আমি কখনোই আপনাকে সাজেশন দেব না স্ট্রিম নির্বাচন করতে। আপনার জন্মছক, লগ্নের দশমও দেখতে হবে ফার্স্ট। অনেকেই বলেন কেন 10 দেখবো, 4 দেখবো তো আগে। কর্ম কি নিয়ে করছেন সেটা তো আগে বুঝে নিতে হবে। যদি সিগনিফিকেন্টলি দেখা যায় আপনি চাকরি করবেন আইটি নিয়ে, তাহলে বেটার আমি আইটি নিয়ে পড়াশোনা করব। কর্মজীবনের সাথে তাল মিলিয়ে পড়াশোনাটা করলে সাকসেসটা বেশি আসবে। দেখা যাচ্ছে গভর্নমেন্টের যোগ রয়েছে এবং আপনি সেখানে পরিকল্পনা করছেন না আমি মেডিকেল নিয়ে পড়ব, এবং দেখা যাচ্ছে ডুয়াল প্রফেশনের যোগ আছে, তাহলে বিষয়টা অনেকটা সামঞ্জস্যপূর্ণ, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক বেটার হবে। কিন্তু আপনার কর্মজীবন এক নিয়ে এবং আপনি পড়তে চান আর একটা বিষয় নিয়ে, তাহলে তো প্রবলেম, তাহলে তো সমস্যা। ভেরি সিগনিফিকেন্ট এই জায়গাটা বুঝে নিয়ে তারপরে ডিসিশন নিতে হবে, আমার মনে হয় সেটা বেটার। কর্কটের মায়ের হেলথের কথা ভাবুন, কত রকম জটিলতা এলো, কত রকম মেন্টালি চাপ আসলো। আজকে গিয়ে অনেক কর্কট রাশি বলবেন, দাদা একদমই ঠিক, মায়ের হেলথ নিয়ে প্রচুর চাপ গিয়েছে, প্রচুর সমস্যায় ভুগেছি। হ্যাঁ, আজকে সমস্যাটা অনেকটা কম, আজকে সমস্যাটা অনেকটা মিনিমাইজ হয়েছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি ঢায়া শেষ হচ্ছে,
এপ্রিলে অনেক বেশি টেনশন কমে যাবে, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। এখানে টেনশন যন্ত্রণা কমে যাবে। কর্কটের আমি জাস্ট কয়েকদিনের মধ্যেই কয়েকজনের সাথে আলোচনা করলাম, তাদের ওয়ার্ক লাইফে প্রচুর ডিস্টারবেন্স আসলো এবং সিগনিফিকেন্টলি অনেকের ক্ষেত্রে আমরা এটাও দেখলাম চাকরি চলে গেছে। তো দেখুন, যাদের চাকরি রিলেটেড প্রবলেম হচ্ছে, চাকরি রিলেটেড একটা ক্রন্দল বা জটিলতার জায়গা তৈরি হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। তাদের চাকরি রিলেটেড সিচুয়েশানে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। সিচুয়েশান কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ নেই। যারা নার্সিংয়ে আছেন, যারা সেবামূলক প্রফেশনে আছেন, প্রচুর প্রবলেম ফেস করছিলেন, মানসিক যন্ত্রণা আসছিল, আমি মনে করি এই ধরনের বিষয়ে সমস্যা আপনার অনেকটাই মিটে যাবে, এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট হবে। চাকরি, আইটি সেক্টর, যে কোনো ধরনের এমএনসি রিলেটেড জব যারা করেন, যে কোনো কোম্পানির জব যারা করেন, চেঞ্জ করতে চাইছেন যারা, দ্যাট ইজ মোস্ট অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। যারা কর্ম পরিবর্তন করতে চান, কর্ম পরিবর্তন করতে ইচ্ছুক, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে এপ্রিলেই চেঞ্জ করবেন না, প্রসেস ইউ ক্যান স্টার্ট। এপ্রিলে আপনি প্রসেসটা স্টার্ট করতে পারেন। যারা ব্যবসায়ী আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, একটু দূরের ব্যবসা করেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু 100% দেখতে পাচ্ছি। দূরে ব্যবসা বলতে বাড়ি কলকাতা, ব্যবসা করছেন মুম্বাই, তার মানে সিগনিফিকেন্ট আপনার প্রফেশনের প্লেস, আপনার বার্থ প্লেস থেকে অনেকটা দূর। সেটা চাকরি হোক, সেটা বিজনেস হোক, সেটি স্বনিয়ন্ত্রিত যে কোনো পেশা হোক না কেন, সেগুলোর ক্ষেত্রে আমরা একটা গ্রোথ, একটা অপরচুনিটিস আমরা কিন্তু 100% পাব। তবে যারা মেডিকেল লাইনে ডক্টর রয়েছেন বা ল্যাব টেকনিশিয়ান রয়েছেন বা এমটি রয়েছেন যারা, বা যারা ওটি টেকনিশিয়ান রয়েছেন, টেকনিক্যাল বিষয়ের সাথে যুক্ত, একদম সিম্পল কথাই মেডিকেল লাইনে টেকনিক্যাল ম্যাটারে যুক্ত, তাদের ইমপ্রুভমেন্ট কিন্তু প্রচুর, তাদের সুযোগ বাড়বে। বিদেশ যাওয়ার জন্য যাদের পরিকল্পনা রয়েছে, রাশি কর্কট, পরিকল্পনাটা বাস্তবায়িত হবে। তবে মাথায় রাখবেন, যারা একটু হায়ার এডুকেশন করতে চাইছেন মেডিকেল লাইনে, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ হবে, যাওয়াটাও আপনার জন্য পসিবল হবে। অনেকেই রয়েছেন ভিসা প্রবলেমে ভুগছেন, অন্য একটা দেশে যেতে চান, যে কোনো পারপাসেই হোক না কেন, কিন্তু আপনি যেতে পারছেন না কারণ আপনার ভিসার সমস্যা, আপনি যেতে পারছেন না কারণ আপনার ভিসা এর আগে রিজেক্ট হয়ে গেছে, অন্যান্য ধরনের প্রবলেমগুলো তৈরি হচ্ছে। আমি মনে করি প্র্যাকটিক্যালি এই ধরনের বিষয়বস্তুতে অনেকটাই বেটার রেজাল্ট তৈরি হতে পারে, অনেকটাই ভালো ফলাফল আসতে পারে, অনেকটাই সুস্থির জীবনচক্র তৈরি হতে পারে, তার স্ট্রং প্রবাবিলিটি রয়েছে, স্ট্রং পসিবিলিটিস রয়েছে। রাশি কর্কট, কর্কটের এডুকেশনাল লোন বা যে কোনো লোন নিয়ে যাদের একটু ডিস্টারবেন্স হচ্ছে, লোন পাচ্ছেন না যে কোনো কারণে, নট অনলি এডুকেশনাল বাট অলসো প্রফেশনাল পারপাস, বাট অলসো হাউস বিল্ডিং পারপাস, বাট অলসো আপনার পার্সোনাল পারপাস, তাদের কিন্তু একটা এনহান্সমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি, ওভারঅল টাইমিংয়ের গ্রোথ পাবেন। এবং যারা মেকআপ লাইনে আছেন, অনেকেই আছেন না মেকআপ এর সাথে যুক্ত, পার্লারের সাথে যুক্ত, একটু শৌখিনতা রিলেটেড ম্যাটারে কানেক্টেড রয়েছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। অনেকেই রাশি অনুসারে ব্যবসা বা প্রফেশনের পরিকল্পনা করে, আমার মনে হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য রং ডিসিশন। কেননা এখানে বুঝতে হবে, হতে পারে যে আপনার রাশি কর্কট, আপনার কর্মের নিয়ন্ত্রক গ্রহ কর্কটে বসে ইউ ক্যান থিঙ্ক যে কর্কটের এই ব্যবসাগুলো হয়, সেটা আপনি করতে পারেন। আপনার কর্ম নিয়ন্ত্রক গ্রহ বসে আছে মিনে, অ্যান্ড ইউ ডিসাইডেড যে কর্কটের জন্য যে ব্যবসাগুলো বা প্রফেশনগুলো বেটার সেগুলো করব, সাকসেস আসবে কম, বা প্র্যাকটিক্যালি স্পিকিং সাকসেস আসবে না। এই বিষয়টা আমাদের একটু বুঝে নিতে হবে।
ওয়েল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।